আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তো সেইটা তো ভয়েস ছিল না, ওইটারে আবার আরেকবার আপলোড করা হবে ভয়েস সহকারে। যাই হোক, সেইটারই দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। তো এখানে সুফিয়ানের বাবা সিঙ্গারা বানিয়ে দিচ্ছিল আমাকে, যদিও সব কিছু আমি প্রিপারেশন করে দিয়েছি। তো সেইগুলো আমাকে বানিয়ে দিচ্ছে আর আমি এখন ভেজে নিচ্ছি। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2:30টার মতো বাজে। তো আজকে আবার চিন্তা করে রেখেছিলাম যে বাবুল্যান্ডে ঘুরতে যাব, তো মোটামুটি সব কাজ গুছিয়ে ফেলেছি। আর আজকে এখানে শুক্রবার সারাদিনের কিছুটা ভিডিও আছে, মানে যতটাই দেখবেন শুধু শুক্রবারেরই, আর অল্প একটু তারপরের দিনের আছে। যে শেপগুলো ভালো হয়েছে সেগুলো প্লেটে রেখেছি, আর যে শেপগুলো খুব একটা ভালো হয়নি সেটা আমি বলে উঠিয়ে নিয়েছি। তো ভাবলাম যেহেতু যাব তাহলে আগে থেকেই সমস্ত কিছু রেডি করে নিই। আর আজকে ভেবে রেখেছিলাম যে বাইরে কোনো খাবার খাবো না, বাসায় যেহেতু কলিজা সিঙ্গারা বানিয়েছি এটাই নিয়ে যাব আজকে। যারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। 5টা 5:30টার দিকে হয়তো বেরিয়েছিলাম, তখন টাইম দেখেছি, এখন মনেও নেই, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, তাই তো আর সেই সময়টার কথা মনে নেই। আমাদের পৌঁছাতে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তো সুফিয়ানের আব্বু আমাদের টিকিট কেটে আমাদের ভিতরে দিয়ে তিনি চলে গিয়েছিলেন নামাজ পড়তে। তো আমি আর আমার ছেলে ঢুকেছি, আর উনি আর ঢুকবেন না এখানে, ওনার কিছু কেনাকাটা ছিল প্রয়োজনীয়। যদিও বা আমরা মিরপুর 10 নম্বরে যেতে চেয়েছিলাম, পরবর্তীতে 1 নম্বরে চলে এসেছি মিরপুর 1-এ, কারণ হচ্ছে অনেক বেশি রাত হয়ে যাবে আমাদের, না হয় ফিরতে 10 মিনিট লেট হলেও আমরা 10 মিনিট পরে বাড়িতে ফিরতে পারবো। এই কারণেই আর কি কাছেরটাই আসা। যাই হোক, আমার ছেলে তো এই প্লেগ্রাউন্ডে এসে খুবই খুশি, আর তাকে তো চোখের পলকেই হারিয়ে ফেলছে আমি, মানে এত দৌড়াদৌড়ি করছে। আর এইদিকে আমরা এসে দেখি ডান্স হচ্ছে বাবুল্যান্ডে। বাসায় থাকাকালীন এমন একটা খবর পেয়েছি যেটা চিন্তা ছাড়া আর কিছুই না। যদিও সেটা খুশির বিষয় ছিল, তবেও খুশি হতে পারছিলাম না। এমনিতেই কান্না চলে আসছিল, আবার খুশিও লাগছিল, আবার অনেক চিন্তা। তো এইসব নিয়ে আর এইখানে খুব একটা ভালো লাগছিল না, নিজের শরীরটাও কেমন খারাপ লাগছিল, কারো কাছে বলতেও পারছিলাম না, বিষয়টা এমন একটা অবস্থা হয়েছিল। যাই হোক, এখন তো সব কিছুই ঠিক আছে, যদিও খবরটা মার কাছ থেকে পেয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ সমস্ত কিছুই ঠিক আছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সুফিয়ান কি থেকে কি খেলা শুরু করবে ও নিজেই বুঝে উঠতে পারছে না, আর আমি তো শুধু ওকে চোখে রাখছি। তারপরেও একটু চোখের পলক ফেলে দেখা যায় ও যেখানে ছিল ওখানেই নেই। আর এখনও খুব একটা ভিডিও করতে ইচ্ছে করছিল না, কারণ চিন্তায় গ্রাস করেছিল আমাকে, খুব একটা ভালো লাগছিল না। এখানে আমাদের 2 ঘন্টার মতন সময় ছিল, তো 2 ঘন্টার সময় শেষ করে চলে এসেছি। তো এখানে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। প্রথমে ভেবেছিলাম এখান থেকে ঘুরেই যাব, তো সুফিয়ানের বাবা আমাকে এখানে নিয়ে এসেছে। তো এখানের এত সুন্দর সুন্দর জিনিস আর কম প্রাইজে দেখে তো খুবই ভালো লাগছিল, কিন্তু এখন আর সেই কসমেটিক্স কেনার প্রতি তেমন আগ্রহ নেই। নিজেকে সাজানোর থেকে ঘরের জিনিসকে সাজাতে বেশি ভালো লাগে। তো যখন নাকি নিচে ছিলাম তখন ভিডিও করা হয়নি, পরে 2 তলায় যখন উঠেছি তখন ভাবলাম আমি ভিডিও করি। আর ভিডিও করতে গেলেই মানুষ চলে আসে আমার সামনে, আর মানুষ তাদের নিজেদের কেনাকাটা বাদ দিয়ে ভিডিও করছি সেটাই দেখছে, তাই তো আর খুব একটা ভালো মতো ভিডিও করতে পারিনি। তারপরেও এখানকার জিনিস অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে সব ধরনের জিনিস আছে, ঘর সাজানোর জিনিসপত্র থেকে মেকানিক জিনিস, যত যন্ত্রপাতি আছে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে এক ছাদের নিচে। তাছাড়া রয়েছে বাচ্চাদের জন্য গিফট আইটেম। আর এটা হচ্ছে মিরপুরের 1 নম্বরে। তো এই শপের নাম হচ্ছে মিস্টার DIY। এটা মিরপুরের একটা ব্রাঞ্চ, আরও অনেক জায়গাতে আপনারা পেয়ে যাবেন।
যাই হোক, এখানে আমি কিচেন টাওয়েল খুঁজছিলাম, তবে এখানে সব পেয়ে যাচ্ছিলাম ফেস টাওয়েল। তো ওইটা হয়তো নিচতলায় পাবো। তো নিচতলায় আমরা যেহেতু খুব একটা কেনাকাটা করার জন্য ঢুকেছিলাম না, তারপরে অনেক জিনিস কিনে নিয়েছি। তো সেটা কি কি কেনাকাটা করেছি সেটাও আমি আপনাদের সাথেই শেয়ার করব। আর এখানে বাচ্চাদের খেলনাগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, অনেক বেশি কোয়ালিটিফুল ছিল, অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে এই পুতুলটা আমার একটা মুভি দেখে মনে পড়েছে, ড্রাগনের একটা মুভি আছে, তো সেইটারই হয়তো বা হবে। আর এই যে এখানে বিভিন্ন ধরনের ঘরের সাজানোর জিনিস রয়েছে, মানে স্টিকার টাইপের, আর হচ্ছে গিফটের ওপরে যেগুলো বসায়। এখানে বেলুন রয়েছে, বার্থডে স্টিকার রয়েছে, মানে অনেক কিছুই রয়েছে এখানে। আমি আসলে অত কিছু নামও জানি না, অত কিছু খুব একটা ভালো বুঝি না। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে এখন একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইকের কারণে এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে, এতে করে আমার ভিডিও আরও অনেকে দেখার সুযোগ পাবে। এই যে এই ডিমগুলো দেখে মনে হচ্ছে এখানে সত্যিকারের ডিম রয়েছে। তো আমি এগুলো হাত দিয়ে ধরে দেখলাম, যদিও ভেবেছি এগুলো খেলনা, তো দেখাই যাচ্ছে এগুলো খেলনা, তারপরে অনেক বেশি রিয়ালিস্টিক লাগছিল। আমার ছেলে তো এখানে দেখে গাড়ির জন্য পাগল হয়েছে। তো ওর তো অনেক পরিমাণে গাড়ি রয়েছে, তো ওকে গাড়ি খুব একটা দেওয়া হয়নি। আর এখানে এত বড় জায়গা, এত জিনিসপত্র, আমি যদি এখানের ভিডিও করতে থাকি তো আধা ঘন্টা 40 মিনিটের ভিডিও দিলেও হবে না। তবে কি করব, আমি তো এত ভয়েসের কথাও খুঁজে পাবো না, মানে ভয়েস যে দিচ্ছি কথাগুলোও খুঁজে পাবো না। তাই তো একটু একটু করে দেখিয়েছি, তারপরেও কত দূর পর্যন্ত চলে এসেছে আপনাদেরকে দেখাতে দেখাতে, তারপরেও এখনও ভিডিও শেষ করতে পারছি না। আর এই ভিডিও করার সাথে সাথে কিছু সুন্দর সুন্দর জিনিসেরও ভিডিও নিয়েছিলাম, তো সেগুলো আর আমি খুঁজে পাইনি। তো দ্বিতীয়বার করার চেষ্টা করেছিলাম, তারপরেও হয়তো বা হয়নি। আর এই ছিল আমার শুক্রবার সারাদিনের ভিডিও। এখন রাত হয়তো 9:30 মতন বেজে গিয়েছে, আমাদের খুব তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তবে কি কেনাকাটা করেছি সেটা আর এই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আজকে সকালবেলায় একটা খুশি সংবাদ পেয়েছি, তাই তো ঝড় বৃষ্টির মধ্যে চলে যাচ্ছে বাড়িতে। বাইরে খুব বেশি বৃষ্টি হয়েছিল, তো সুফিয়ানকে রেখে চলে যাচ্ছে বাড়িতে, ওর বাবা বিকালে দিয়ে আসবে। তো পরবর্তীতে থাকছে কি খুশির খবর পেলাম আর কি হয়েছিল। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।